হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো কালকে হচ্ছে আমাদের গ্রামের কালী পুজো, আর আজকে একটু শপিং না করলে হয় বলো তো? আসলে শপিং আমাদের অলরেডি আগেই কমপ্লিট হয়ে গেছে। আজকে যে আরও কেনাকাটা করবো ভাবিনি আমি, সত্যি বলতে এটা একটা আচমকাই কেনাকাটা বলতে পারো। আসলে আজকে বিকেলবেলা মা বললো যে ঠাকুরের জন্য কাপড় আনতে যায়, তার জন্য ঠাকুরের জন্য কাপড় আনতে এসে নিজেরও কিন্তু অনেক কাপড় পছন্দ হয়ে গেল। অলরেডি আমার কেনাকাটা হয়ে গেছে, কাপড় বলো জামা বলো, আর আমার ছেলেরও সব কিছু কেনাকাটা হয়ে গেছে। আগে থেকে কোনো ভিডিও করিনি, আর সেরকম কোনো ইচ্ছেও নেই আর ভিডিও দেওয়ার বা ভিডিও করার। যেহেতু আজকে আবার এসে শপিং করতে, তার জন্য ভাবলাম তোমাদের ভিডিওটা শেয়ার করি। আর এখানে এসে দোকানে আমার ছেলের কাণ্ড দেখো, চেয়ার নিচু করে চেয়ারের উপর উঠে বসে আছে। যেখানে যাবে এক দণ্ড শান্তি দেবে না, শুধু বদমাশি ছাড়া কোনো কথা নেই। তো প্রথমেই আমি গিয়ে দেখো ঠাকুরের জন্য কয়েকটা সুন্দর সুন্দর ছাপা শাড়ি দেখছিলাম, একটা নেব ঠাকুরের জন্য। ফার্স্ট আমি ঠাকুরের জন্যই দেখলাম কোন শাড়িটা ভালো লাগে। তো এই শাড়িগুলোর মধ্যে ছিল, কিন্তু আমি লাল কালারের খুঁজছিলাম। তো এখানে একটা ছিল গোলাপি, ওটাও পছন্দ হয়েছিল। তারপরে ভাবলাম না, এর থেকে একটু ভালো নেওয়া যাক, এটা একটু কম দাম ছিল, তার জন্য এটা আমি নিলাম না। আমি অন্য ছাপা শাড়ির মধ্যে একটা ভালো লাল ছাপা শাড়ি দেখছিলাম। আর এখানে আমার ছেলের কাণ্ড দেখো, যেখানে এই যে ঠান্ডা ঠান্ডা আমাকে না পুরো মানে পাগল করে দেয় ঠান্ডা। আমাদের বাড়িতেও এই ঠান্ডা আছে, মানে মাজা স্প্রাইট ফ্রাইড আছে, এগুলোর জন্য সারাদিনে যে কতগুলো খাই হিসাব নেই। আর যেখানেই যাব সেখানেই এই রকম বদমাশি শুরু হয়ে যায়। আগে ছিল কাপড় দোকান, এখন এই স্প্রাইট মাজা রেখেই না অবস্থা খারাপ করে দিয়েছে। তারপর দেখো আমি চলে গেছিলাম আমার ছেলের জন্য কয়েকটা হাফ হাতা গেঞ্জি দেখতে। যেহেতু গরম পড়ে গেছে বুঝতে পারছো, হাফ হাতা গেঞ্জিগুলো খুব ভালো, মানে পাতলার উপরে গরমে খুব ভালো হবে। আর এগুলো ছিল একটু মোটা মোটা, আর একটাও না আমার পছন্দ হয়নি, অনেকগুলো দেখার পরেও আমার পছন্দ হলো না। তারপরে আমি আমার মায়ের জন্য কাপড় দেখতে চলে এসেছিলাম। এখানে আমি সাদার ওপরে লাল ছাপা শাড়ি দেখছিলাম। তো ভাইকে বললাম যে বল কোনটা নেব। তো ভাই বললো যে দেখ, এগুলো না রং উঠে যাবে, কালার থাকবে না, ভালো লাগবে না, তুই অন্য কোনো শাড়ি দেখ। তার জন্য আমি অনেক কিন্তু হ্যান্ডলুমের শাড়ি দেখছিলাম। এই যে শাড়িগুলো অনেক সুন্দর ছিল, দেখো অনেক সুন্দর হলে প্রাইসটা না অনেক বেশি। তো তোমরা তো জানো, মেয়েরা যে দোকানে যায় 100টা শাড়ি দেখে, তার মধ্যে একটাও পছন্দ করতে পারে না। দেখো যে শাড়িটা আমার পছন্দ ছিল সেই শাড়িটা আমার বাজেটের বাইরে। আর এমন এমন শাড়িগুলো দেখছিলাম, কোনোটা পছন্দ হচ্ছে তো কোনোটা পছন্দ হয়নি। তো ফাইনালি আমি এখানে ঠাকুরের শাড়ি কিনে অন্য দোকানে চলে গেলাম শাড়ি কিনতে। আমাদেরই বাজারে কিন্তু বেশ কয়েকটাই শাড়ি দোকান আছে, আর আমাদের তো একটা দোকানে পোষায় না, আর একটা শাড়ি দেখেও পোষায় না, তোমরা বুঝতে পারছো। আর একটা দোকানে কতগুলো ঘাঁটবো, তার জন্য চলে এসেছি আর একটা দোকানে। এটা হচ্ছে মামা। এই দোকানটাকে যখনই যাই আমি এই মামাটাকে খুব জ্বালাই। আর এখানে একটাকে 100টা শাড়ি দেখলেও কিছু যায় আসে না। তো প্রথমে গিয়ে আমি আমার ছেলের জন্য ওই যে বললাম না হাবাতা কয়েকটা জামা দেখছিলাম। এখানে কিন্তু সুতির বেশ সুন্দর সুন্দর আমি ছাপের জামা পেয়েছিলাম, আমার ছেলের জন্য দুটো নিয়েছি। তো অলরেডি আমার ছেলের জন্য পাঞ্জাবি, জিন্স, গেঞ্জি অলরেডি কেনা হয়ে গেছে আগে, তাও আজকে যেহেতু এসেছি তার জন্যও দুটো কিনে নিলাম। আর এখানে দেখো এই যে মায়ের জন্য একটা লাল ব্লাউজ, হলুদ শাড়ি, আর একটা নিচে একটা ব্লু কালারের শাড়ি তোমরা দেখতেই পাচ্ছ। এই দুটো শাড়ি আর ব্লাউজটা কিন্তু আমি মায়ের জন্য নিয়েছি। কেমন হয়েছে শাড়িগুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও। এগুলোও ছিল হ্যান্ডলুম, এগুলোও খুব পছন্দ হয়েছে, আর বাজেটটাও খুব কম ছিল, তার জন্য এখান থেকেই নিয়ে নিলাম। তারপরে চলে গেলাম ভাই আর মায়ের জন্য জুতো কিনতে। আর এখানে এসে আমার ছেলের বায়নায় যে চকলেট খাবে, চকলেট আর আম জুস মানে ম্যাঙ্গো, ওগুলো দেখলে তো আমার মাথা খারাপ করে দেয় আমার ছেলে, কি বলবো বলো। আর কিছু বলার নেই, বাচ্চা মানে সবসময় বায়না করতেই থাকবে, সেটা যাদের ছোটো ছোটো বাচ্চা আছে তারা অবশ্যই ভালো করেই জানো ব্যাপারটা কী হয়। কোথাও বেরোলে বাচ্চা নিয়ে বেরোনো কতটা রিস্ক সেটাও তোমরা ভালো করে জানো। তো আমি তো পুরো ওর সঙ্গে বকে বকে ক্লান্ত, আর শপিং করে করে পুরো টায়ার্ড হয়ে গেছি সত্যি বলতে। মানে কিছুদিন ধরে যা চাপের মধ্যে দিয়ে যাচ্ছি কী আর বলবো। তো ফাইনালি আমি আমার ছেলেকে একটা চকলেট কিনে দিলাম, তারপরে এটাও নেবে না, ওই বড় চকলেটগুলো নেবে, পাগল করে দিচ্ছিলো। দেখো আমি একদম শপিং করে ডাইরেক্ট সেলাই করতে চলে এসেছি না, যেখানে আমরা কাজ শিখি কাকুরের দোকানে। কাকুটার আজ খুব চাপ কাজের, আসলে পুজোর জন্য সবাই না ব্লাউজ লেহেঙ্গা এইসব কাটাতে দিয়েছে। তো তার জন্য আমি ভাবলাম আমি তো আর আসার সময় পাবো না, যেহেতু এই দিক দিয়ে যাচ্ছি তাই মায়ের ব্লাউজটা আমি সঙ্গে করে সেলাই করে নিয়ে চলে যাই। কালকে তো আর আসার সময় পাবো না, আর পুজোর জন্য খুব চাপেও থাকবো, তার জন্য একদম ডাইরেক্ট সেলাই করে নিয়েই চলে যাচ্ছি বাড়ি। তারপরে এসেছিলাম অন্য একটা দোকানে, কসমেটিকের দোকানে। এখানে আমি আমার ছেলের জন্য একটা জনসন বেবি ক্রিম আর একটা জনসন বেবি অয়েল নিয়েছিলাম ওর মাথায় দেওয়ার জন্য।
ফাইনালি শপিং করে বাড়ি ফিরলাম, একদম টায়ার্ড হয়ে গেছি সত্যি, অনেক কাজ বাজ ধকল যাচ্ছে, কালকে পুজো। তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত। অবশ্যই কালকের ব্লগ দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সবাই এসো, আমার যতজন বন্ধু আছে সবাই আমার পুজোতে এসো, আমাদের গ্রামের পুজোতে এসো, সবাই এনজয় করো, ফুল এনজয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, কালকের ভিডিওগুলো অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। চলো আজকে আমাদের একটা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।